রেডি হয়ে গেছি আজকের নতুন একটি গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে 31 ডিসেম্বর সন্ধ্যাবেলা। আজকে বেশ অনেক প্ল্যান আছে, তার মধ্যে একটা বড় প্ল্যান হলো নতুন বছরকে স্বাগত জানানো, তাও ভীষণ স্পেশালভাবে। নতুন বছরের শুরুটা যদি ভালো হয় তাহলে শেষ অবধি পুরো বছরটাই ভালো কাটবে, এটা আমরা এক্সপেক্ট করতেই পারি। আর এখানকার মানুষজন এরম চিন্তা ভাবনাতেই বিশ্বাসী, তাই এনারা নিউ ইয়ারকে স্বাগত জানান এক অন্য অনুভূতির সাথে। এইদিকে টিভিতে নিউজ চলছিল আর আমি জাস্ট এইমাত্র বানালাম, তাই ভাবলাম টেস্ট করে দেখি কতটা ভালো হয়েছে খেতে। বেশ ভালো হয়েছে, তবে আজকে সেটা আর ডাইনিং টেবিলে বা ড্রয়িং রুমে বসে খাওয়া নয়, আজকে খাবো একদম উইন্ডোর সামনে। কেন বলুন তো? কারণ প্রচুর পরিমাণে এখানে বাজি ফোটানো হচ্ছে, আর সেই বাজি ফোটানো না দেখে কি আর ঘরে বসে থাকা যায়? তাই চলুন এখানে বসি আর এটাকে এনজয় করতে থাকি, সাথে এই সমস্ত স্ন্যাক্সের সাথে। আমাদের এই রুম থেকে প্রায় অনেক দূর অবধি দেখা যায়, আর বিভিন্ন জায়গাতে কন্টিনিউয়াসলি বাজি ফোটানো হচ্ছিল। তাই আমি একটা স্লো মোশন ভিডিও নিলাম, যেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। আমরা যেখানে থাকি এখানে না ফায়ার ওয়ার্কস হয়, ন্যাশনাল ফায়ার ওয়ার্কস, যেটা প্রত্যেকবারই নিউ ইয়ারের দিন বা 31st নাইটে হয়ে থাকে। তো আজকে আমাদের প্ল্যান আছে সেখানে যাওয়ার জন্যে। তবে যাওয়ার জন্যে আমাদেরকে আবার পায়ে হেঁটে প্রায় 4 কিলোমিটার পথ যেতে হবে, কারণ এখানে রাত্রি 8টার থেকেই দেখছি মেট্রো ট্রাম সবই বন্ধ হয়ে যাচ্ছে। সেই ব্যাপারে একটু মনে মনে ভয় লাগছে, কারণ এই ভয়ানক ঠান্ডাতে এত দূর হেঁটে যাওয়া মুখের কথা নয়, তবে যাওয়ার লোভ সেও তো সামলানো যায় না। এই ভাসটার মধ্যে আমি একটা ফেয়ারি লাইটস রেখেছি, যেটা দেখতে সত্যিই সুন্দর লাগছে। চলুন এরপর এই স্ন্যাক্সটা কমপ্লিট করি, এবারে রান্না করতে যেতে হবে। আজকে ভাবছি একটু চিকেন বানাবো, চিকেনের সাথে রাইস, আর বেশি কিছু আজকে আর নয়, কারণ কালকে দুপুরে এসে বাকিটা দেখা যাবে। আজকে রাত্রে একটু আধটু খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার প্ল্যান আছে। মোটামুটি 10:30টার দিকে আমরা বাড়ি থেকে বেরিয়ে যাব, আর ফায়ার ওয়ার্ক শুরু হবে প্রায় 12টার থেকে। 12টা 10 অবধি হবে, তবে তার আগেও আশেপাশে প্রচুর হোটেল বা জাহাজ যেগুলো আছে যেখানে পার্টি হয়, সেখানে ফায়ার ওয়ার্কস হতে থাকে। আমি এখানে নিয়েছি কি জানেন, শসা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব কিছু একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইদিকে এখানে একটা সালসা ডিপ পাওয়া যায়, যেটা এই সমস্ত স্ন্যাক্সের সাথে ভীষণ ভালো যায়। ওটাই একটা অ্যালবার্টাইন থেকে নিয়ে এসেছিলাম। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর আজকে ভাবছি এই ড্রেসটা পরবো। এই সমস্ত পার্টি পারপাস ছাড়া তো এগুলো পরাই হয় না। ঠান্ডার উপদ্রবে তো আর শুধু এটা পরার সুযোগ নেই। এখন ফায়ার ওয়ার্ক দেখার জন্যে, আর সেখানে আমি এই ড্রেসটা পরে যাব, তার আমি পরে দেখাচ্ছি। প্রথমে একটা উলিকট পরেছি যাতে ঠান্ডা কম লাগে, বাইরে ঠান্ডা ভীষণ আছে। এই যে আমি পরে নিয়েছি আমার ক্রিসমাস ইভের আজকে ড্রেস। আমি রেডি হয়ে গেছি ফায়ারওয়ার্কস দেখতে যাব বলে, আর বাইরে প্রচণ্ড এখন বাজি ফাটানো হচ্ছে, যার জন্য আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। আর আজকে আমি এই ড্রেসটা পরেছি, পার্টি ভাইবস ড্রেসটা বেশ ভালো লাগছে। তো চলুন, এখন ঘড়িতে সময় হয়েছে 10:30 মতো, আর ফায়ারওয়ার্কস হবে 12টার থেকে। আমাদের এখান থেকে 1 ঘন্টা লাগবে হেঁটে যেতে, যার জন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেছি। তো যাওয়া যাক এবারে। যতই সুন্দর ড্রেস পরি আর ভালোভাবে সাজি, এই সমস্ত টুপি জ্যাকেট পরলেই সব কিছু যেন নষ্ট হয়ে যায়। কিন্তু কিছু করারও নেই, সমস্ত কিছু পরেই যেতে হবে, না হলে ঠান্ডায় একদম মরে যাব। এখন আমরা যাচ্ছি ফায়ারওয়ার্কস দেখতে। আমি প্রচুর পরিমাণে জিনিসপত্র পরে নিয়েছি, প্রচণ্ড ঠান্ডা এখানে। চলুন যাওয়া যাক। বাচ্চা থেকে বড় সবাই যেন উৎসবে মেতে উঠেছে। এখানে তো আপনি কালী পুজো হচ্ছে নাকি বর্ষবরণ বা নিউ ইয়ার তা বুঝতেই পারবেন না, সবাই এত পরিমাণে বাজি ফোটায় এখানে। সত্যি আমার দীপাবলির কথাই মনে পড়ে যাচ্ছে। আমরা তো কালী পুজোর সময় প্রচুর বাজি ফাটাতাম, আর এখন বাতাসে চারিদিকে বারুদের গন্ধ। বারুদের গন্ধ শুনলেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় জানেন।
যে 4 কিলোমিটার রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হবে তা শুধুমাত্র আমরাই হেঁটে যাব এরম না, আমাদের সাথে সাথে আরও অনেক সহযাত্রী আছেন যারা আমরা সবাই আমাদের পায়ের ওপর অবলম্বন করে এগিয়ে যাব। আসলে আজকে ওখানে বা তার আশেপাশে ভীষণ পরিমাণে ভিড় হবে, যার জন্যে গাড়ি নিয়ে গেলে পার্কিং পাওয়া সে এক বড় ভাগ্যের ব্যাপার, যার জন্যে গাড়ি থাকলেও সকলেই হেঁটে যাওয়াকেই প্রেফার করেন আজকে। কারণ প্রায় 50 থেকে 80 হাজার মানুষজন এসে জড়ো হন, আর যখনই ফায়ারওয়ার্কস শেষ হয় ঠিক সেই সময়ই সবাই তাড়াহুড়ো করেন বেরিয়ে যাওয়ার জন্যে। ঠিক যেমন আমাদের ওইখানে যাত্রা ভেঙে গেলে সবাই মিলে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, ঠিক সেরম একটা ফিলিংস হয় আমার। ঠিক আছে। দেখতে দেখতে ঘণ্টাখানেকের পথ পায়ে হেঁটে অতিক্রম করে এসে উপস্থিত হয়েছি আজকে আমাদের গন্তব্যস্থলে। চারিদিক আলোয় আলোয় আলোকিত, আর এই বড় জাহাজটা যেটা দেখছেন ওটাতে কিন্তু পার্টি হচ্ছে। এখানে নিউ ইয়ারে সবাই তো পার্টি করেন, আর এই যে দেখুন শুরু হয়ে গেছে আজকের মেন অ্যাট্রাকশন। রটারডামে এই বছরে কিন্তু শেষ ফায়ারওয়ার্কস হচ্ছে, পরের বছর থেকে এটাকে ব্যান্ড করে দিয়েছেন, কারণ প্রচুর পরিমাণে নাকি দূষণ হয়। আর এনারা এই সমস্ত নিয়ে তো ভীষণ বেশি সচেতন, তাই পরের বছর থেকে হবে লেজার শো। আমস্টারডামে আগে হতো, তবে আমস্টারডামে আগেই ব্যান্ড করে দিয়েছেন। যাই হোক, এই শেষ বছর আমরা দেখতে পেলাম, সেটা ভেবেও ভালো লাগছে। এটা করতে কিন্তু প্রচুর পরিমাণে টাকার খরচ হয়েছে। যদি ভারতীয় টাকায় বলতে চাই, প্রায় 800 কোটি টাকার মতো খরচ এই ফায়ারওয়ার্কসটা করতে। আমরা এখন যেখানে আছি এটা তো আপনারা সবাই জানেন, এটা হলো ইরাসমাস ব্রিজ। রটারডাম ঘুরতে আসলে মানুষজনের সব থেকে মেন অ্যাট্রাকশন যেটা হয় সেটা হলো এই ব্রিজটা, আর দেখতেও ভীষণ সুন্দর। রাতের অন্ধকারে এই লাইটের রোশনায় যেন এর রূপ বেড়ে দ্বিগুণ হয়েছে। একটানা 10 মিনিট কন্টিনিউয়াসলি এরম শো হবে, তারপরে বন্ধ হবে 12টার থেকে 12টা 10 অবধি। তবে লাস্ট 1 মিনিট যেটা হয় সেটার থেকে তো আপনি চোখ সরাতে পারবেন না। আর এই যে স্ট্রাকচার ওয়াইজ যে সমস্ত ফায়ার ক্র্যাকার্সগুলো ফুটছে সেগুলো কিন্তু অনেক যত্ন সহকারে এনাদেরকে বানাতে হয়েছে। আমরা যে বিল্ডিংটা থাকি ওটা তো প্রায় 25 তলা মতো, তো চাইলে কিন্তু আমরা আমাদের বিল্ডিংয়ের ছাদ থেকেও দেখতে পারতাম। তবে রাত্রি 11টার পর সেই বিল্ডিংয়ের ছাদ বন্ধ করে দেওয়া হয়, যার জন্যে ওঠার কোনো অপশন নেই। আর সামনে থেকে দেখার যেরম মজা সেরম মজাটা তো কিছুতেই হতো না। যাক, 10 মিনিট কমপ্লিট হয়েছে, আর আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমাদের সাথে সাথে প্রায় হাজার হাজার মানুষজন বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছেন, তার জন্য রাস্তায় প্রচণ্ড ভিড় জমেছে। চলুন সাবধানে বাড়ি ফিরি। হ্যাঁ, এখানকার মানুষজন তো সারা রাত ধরে বাজি ফুটিয়েছেন। আমি একবার ভোর 4টার দিকে উঠেছিলাম, তখনও দেখছি বাজি ফোটানোর আওয়াজ পাচ্ছি। রাস্তায় ট্রাফিক জ্যাম দেখেছেন, কারণ সব মানুষ একসাথে বাড়ি ফিরতে চাইছে, তাহলে তো জ্যাম লাগবেই। এখন এইটুকু রাস্তা বেরোতে বেরোতেই প্রায় 1টা বেজে গিয়েছে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 1:30 বাজবে। আজকে রাতে ঘুমের 12টা বাজলো। তাহলে চলুন বাড়ি ফেরা যাক, আর দেখা হবে আপনাদের সাথে পরের নতুন একটি ভিডিওতে। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর খুব 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 ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরের নতুন একটি ভিডিওতে। প্রায় বাড়ি চলে এসেছি, তবে এখনও চারিদিকে এত আওয়াজ শোনা যাচ্ছে, যেমন আওয়াজ তেমন বাজির রোশনায়। দাঁড়িয়ে গেলে ভালোই হতো।